দেশ টিউটোরিয়ালে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি জাহাঙ্গীর আলম। আজকে আমরা শিখব যে ডাট ম্যাপ। তো আগেই বলে রাখি যে ডাট ম্যাপ আর সেট অথবা লিস্ট এরা সেম ক্যাটাগরি কাজ করে থাকে। এখানে আপনার সেট হচ্ছে কোনো কিছুকে ডাবল প্রিন্ট করে না, অর্থাৎ ডুপ্লিকেট প্রিন্ট করে না। আর ডাট এর লিস্ট এবং ডাটের ম্যাপ এরা যে কোনো কিছুকে ডাবল প্রিন্ট করতে পারে এবং এদের কাজগুলো সেম ক্যাটাগরির, কিন্তু অনেক ক্ষেত্রে আপনার ডাট ম্যাপ ব্যবহার করা হয় কোনো কিছু অ্যাড্রেস বা কোনো কিছু ঠিকানার লিখলে আপনার ডাট লিটারেল আর কনস্ট্রাক্টর। তো লিটারেল ম্যাপ হচ্ছে আপনার সেকেন্ড ব্র্যাকেটে ইউজ করতে হয়, আর কনস্ট্রাক্টর ম্যাপ আপনার থার্ড ব্র্যাকেটের মধ্যে ইউজ করতে হয়। আর ম্যাপের পার্থক্য, ম্যাপের আপনার কি এবং ভ্যালু দুটোই প্রিন্ট হবে, মানে একসঙ্গে আপনার কি ভ্যালু দুটোই বলে দেবে। চলুন আমরা প্র্যাকটিক্যালি কাজ করে দেখি। আমরা প্রথম তো লিটারেল ম্যাপটা দেখব যে লাস্ট নেম দিলাম। আমরা প্রিন্ট করব, প্রিন্ট কাজ করব, প্রিন্ট করব এই যে ম্যাপ, এই যে আপনার লিটার কি ভ্যালু চলে এসেছে। তো অর্থাৎ কি বলতে এখানে নেম বোঝাচ্ছে, আর হচ্ছে ভ্যালু বলতে নাম জাহাঙ্গীর আলম। তো এখানে দেখেন আমাদের হচ্ছে কি যেমন অ্যাড্রেস লিখতে হলে আমাদের মানে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর এজ, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে অনেক কিছু লিখতে হয়। সেক্ষেত্রে আমরা এই আপনার হচ্ছে কি ম্যাপটা ব্যবহার করতে পারেন, কারণ ম্যাপ হচ্ছে আপনার কি সহ প্রিন্ট হবে, এতটুকুই পার্থক্য। লিস্ট আর ম্যাপের এতটুকুই পার্থক্য, ম্যাপ কি সহ প্রিন্ট হবে। তো আমাদের লিটারেল ম্যাপ গেল, তো আমরা এখন দেখবো কনস্ট্রাক্টর ম্যাপ। তো তার জন্য আমরা কনস্ট্রাক্টর ম্যাপ তৈরি করে নিই। ম্যাপ তৈরি করলাম একটা, ঠিক আছে। এখন এখানে শেষ করলাম। আমি দিলাম যে নেম, দিলাম যে ম্যাপ দিতে নেম দিয়েছি, মানে থার্ড ব্রেকের ভিতরেই কনস্ট্রাক্টর ম্যাপের কিগুলো লিখতে হবে। তো আমি নাম দিলাম যে নাম দিলাম নেম, নাম দিলাম যে আমাদের সমান সমান হবে কি ভ্যালু দেব, ঠিক আছে। এইভাবে আমরা ম্যাপটা ইউজ করবো, অর্থাৎ কনস্ট্রাক্টর ম্যাপ আমরা এইভাবে ইউজ করবো। তখন আমরা প্রিন্ট করি, প্রিন্ট তাহলে করবো এই ম্যাপকে প্রিন্ট করবো, অর্থাৎ এই যে এই ম্যাপের মধ্যে আমরা সবকিছু রেখেছি, হ্যাঁ, এই ম্যাপকে প্রিন্ট করে দেবো। তো প্রিন্ট করি, এই যে কি নেম দিয়েছি আর নাম জাহাঙ্গীর আলম, এজ 20। তো দেখেন কি সহ প্রিন্ট হচ্ছে, এতটুকুই পার্থক্য। লিস্ট আর ম্যাপের মধ্যে এতটুকুই পার্থক্য যে ম্যাপ সবসময় আপনার সম্পূর্ণ প্রিন্ট হবে, অর্থাৎ কি ভ্যালু দুটোই প্রিন্ট হবে। তার যেহেতু বলেছিলাম যে লিস্ট সেট ম্যাপ একই কাজ করে থাকে, দেখেন এখানে দেখেন যে কয়টা লেন্থ লিখেছি আমি এখানে। তো দেখেন দুটো লেন্থ, লেন্থ বলতে কি এই যে কি ভ্যালু একটা লেন্থ, আর এই একটা লেন্থ, দুটো লেন্থ। এখন যদি না আপনারা চান যে আমি দেখবো যে কিগুলো, শুধু কিগুলো প্রিন্ট করবো, কিগুলো বলতে কিনা বুঝাচ্ছি নেম আর এজ। দেখেন নেম আর এজ প্রিন্ট হয়েছে, হ্যাঁ। এইভাবে আপনি যদি চান যে না শুধু ভ্যালুকে প্রিন্ট করবো আমি, ডট ভ্যালু। তাহলে ভ্যালু বলতে কি বোঝানো, ভ্যালু বলতে কি বুঝাইছি আমরা এখানে, ভ্যালু বলতে জাহাঙ্গীর নিয়েছি আর 20। তো দেখেন জাহাঙ্গীর 20 এই প্রিন্ট করতে পারবেন। যে সেট আপনার এইভাবে বা লিস্ট আপনার এইভাবে প্রিন্ট হয়, হ্যাঁ, আপনি ইচ্ছা করলে পারবেন। কিন্তু ডিফল্ট ভাবে আপনার কি অথবা ভ্যালু দুটো একসাথে প্রিন্ট হবে। এখানে আপনি আরো কিছু জানতে পারেন, এই যে ফলস, কারণ এটাকে খালি কিনা বা যদি আমি ইজ নট ইন ভিতরে দেখেন, যদি মানে একটা এম যদি লিখে দিতে হয় না এভাবে যে না এটা ফলস, মানে ভিতরে তো কিছু আছে, আমরা তো প্রিন্ট, আমরা তো কিছু ডাটা আছে, ভেরিয়েবল কিছু দিয়েছি, ইজ এম যদি দেই দেখাবে যে না এটা ফলস, মানে ভিতরে তো কিছু আছে। তো এইভাবে আরো অনেক কিছু আছে, আপনারা ইউজ করতে পারবেন। তো এই দেখেন লেন্থ কি ভ্যালু অ্যাড করতে পারবেন, ক্লিয়ার করতে পারবেন, যেরকম আমরা সেটে বা লিস্ট করেছি, হ্যাঁ, এভাবে করতে পারবেন। তো আপনার দেখবেন যে কোনটা কি কাজ আপনার, এইভাবে আপনারা কাজ নেবেন যে এই যে ডট লিখে দেখবেন যে কি কি আছে সেগুলো আপনার
দিতে থাকবেন, দিতে থাকবেন আর প্রিন্ট করতে থাকবেন। দেখবেন সমস্যা হবে না। যদি সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং।